রেসিপি রেসিপি হচ্ছে গোটা ভেটকি মাছের রেসিপি। প্রথমে হচ্ছে ফোড়ন আর কাঁচা লঙ্কা দিলাম, তারপর পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আদা বাটা আছে, পুরোপুরি বাটা নয়, আদা বাটা। তারপরে রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষতে হবে। কষবার পরে ভালোভাবে কষতে হবে, কষে 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 একটু লাল হয়ে আসলে টমেটো দিয়ে দেবো। টমেটো দেওয়ার পর আবার একটু কষে নেব। কষে নেওয়ার পরে হালকা ওপর থেকে সর্ষের তেল দিলাম, তারপরে লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষলাম। কষে নেওয়ার পরে আদা দিলাম, আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু কষে নেবে। ভালোভাবে কষতে কষে নেওয়ার পর হলুদ দিয়ে দেবেন। হলুদ দেওয়ার পরে আবার কষতে থাকবেন, ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। নাড়াচাড়া করে নেওয়ার পরে হালকা করে জল দিয়ে আবার কষবেন, কষতে 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 হালকা একটু সর্ষে বাটা দিয়ে দেবেন, অল্প করে, বেশি নয়, হালকা সর্ষে বাটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নেওয়ার পরে ওপর থেকে মাছটা দিয়ে দেবেন। মাছটা দিয়ে দেওয়ার পরে আপনারা ভালোভাবে হালকা একটু টক দই দিয়ে দেবেন। টক দই দেওয়ার পরে ফোটাবার পরে চারা ভেটকি মাছ দিয়ে দেবেন, দিয়ে হালকা ফুটিয়ে নেবেন। 5 মিনিট ফোটাবার পরে ঝোলটা টেস্ট করে দেখে নেবেন নুন জল ঠিক আছে কি, তারপরে আপনারা লাগিয়ে নেবেন। এই হচ্ছে চারা ভেটকি মাছের ঝোল, জিরে বাটা দিয়ে একটু শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে বানিয়ে নেবেন। এই হচ্ছে আমার রেসিপি, চারা ভেটকি মাছের স্পেশাল রেসিপি। বাড়িতে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, ভালো লাগবে। ওপর থেকে একটু সর্ষের তেল, ধনে পাতা ছড়িয়ে দেবেন, দেখবেন সুস্বাদু আরও বেড়ে গেল। আমার ভিডিও দেখবার জন্য ধন্যবাদ। ইউটিউবে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।